যারা যে সকল নেতৃবৃন্দরা যারা আসতে চায় আসুক, সমস্যা নাই, কাজ করবে, কাজ করে তারপরে তারা করবে। এখন পত্র পত্রিকা সাংবাদিক যদি একটা কিছু লেখে, এটা নিয়ে তো আমার মাথা ব্যথা করার কোনো কারণ নাই। আবার ফোনে বলিস দিচ্ছি, মানে তোর 14 গোষ্ঠী আজকে আমি গ্রেফতার করাবো, তোদের কোন বাপে বাপে আমি একটু দেখি। মোল্লা ফারুকের এখানে নিপুণ রায় আসছে কেন? পত্র পত্রিকায় অনেকে অনেক লেখালেখি করতে পারেন, অনেক আই ডোন্ট কেয়ার। স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও ক্ষুব্ধ বহিরাগত নিপুণের বেপরোয়া ভূমিকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর ডক্টর ইউএবি রাজিয়া আক্তার বানু বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি লেখা লিখেছিলেন। সেই লেখায় তিনি তুলে ধরেন তারেক রহমানের সাথে ঘটা একটি চাঞ্চল্যকর ঘটনা। দর্শক, নিপুণ রয় বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের একমাত্র পুত্রবধূ। সেই পুত্রবধূর এমন ফিরিস্তি কিংবা রাজনৈতিক অঙ্গনে এসে যেভাবে তিনি চাঁদাবাজিতে প্রকাশ পেয়ে যাচ্ছেন দিন দিন, এতে বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের রাজনৈতিক ইমেজ নষ্ট হচ্ছেন। শুধু তাই নয়, তিনি এবার তারেক রহমানকে জড়িয়ে যে সকল কাজ করেছেন সেটি ভাইরাল হয়ে গিয়েছে রাতারাতি। দর্শক, তিনি মোবাইল ফোনে একজনকে হুমকি দিচ্ছিলেন, কিন্তু কে সে, সেই বিষয়টি জানতেই আজকের ভিডিওটি দেখতে হবে সম্পূর্ণ। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখলে গুরুত্বপূর্ণ এমন কিছু তথ্য পাবেন যা দেখলে আপনাদের চোখ কপালে উঠতে বাধ্য। তো চলুন দর্শক, কথা না বেরিয়ে দেখতে থাকি সম্পূর্ণ ভিডিওটি। যারা যে সকল নেতৃবৃন্দরা যারা আসতে চায় আসুক, সমস্যা নাই, কাজ করবে, কাজ করে তারপরে তারা করবে। এখন পত্র পত্রিকা সাংবাদিক যদি একটা কিছু লেখে, এটা নিয়ে তো আমার মাথা ব্যথা করার কোনো কারণ নাই। তথাকথিত অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, যার দল বিএনপি এখনো পর্যন্ত সরকারও গঠন করেন, তারপরেও দলবল নিয়ে কেরানীগঞ্জে নেমে পড়েছে বিতর্কিত সব কর্মকাণ্ডে। অথচ কেরানীগঞ্জের মেয়েও নয় সে, তবে তার মুখের ভাষাই বলে দিচ্ছে কেরানীগঞ্জের থানা পুলিশ যেন তার হুকুমের গোলাম। আবার ফোনে বলিস দিচ্ছি, মানে তোর 14 গোষ্ঠী আজকে আমি গ্রেফতার করাবো, তোদের কোন বাপে বাপে আমি একটু দেখি। শুনে মনে হতেই পারে দিন বদলে নিপুণ রায়দের মতো নেতাদেরও হয়তো চরিত্র বদলেছে। মোল্লা ফারুকের এখানে নিপুণ রায় আসছে কেন? পত্র পত্রিকায় অনেকে অনেক লেখালেখি করতে পারেন, অনেক আই ডোন্ট কেয়ার। যাকে নিয়ে এত বড় বড় কথা বলছে নিপুণ রায়, তার নাম মোল্লা ফারুক, এলাকার কুখ্যাত চাঁদাবাজ ও ভূমি দখলকারী। তাঁতি লীগের এই সাবেক সভাপতি কয়েক কোটি টাকা দিয়ে 5 আগস্ট পরবর্তী নিপুণ রায়ের কাছ থেকে কিনে নেয় বিএনপির সদস্য পদ। খুশি হয়ে একটি দামি গাড়িও নিপুণ রায়কে উপহার দিয়েছে সে। তারপরই নিপুণ রায় সশরীরে সুভাদ্দা ইউনিয়নে গিয়ে জনসম্মুখে বলে এসেছে মোল্লা ফারুক এখন থেকে তার লোক। এক কথায় মোল্লা ফারুককে চাঁদাবাজি আর সন্ত্রাসের ওপেন লাইসেন্স দিয়া সেই নেত্রী। আমার বাইরে বাড়ছে মোল্লা ফারুক, এই বিএনপি সত্য থাইকা এই মোল্লা ফারুক আজকে আমার বাইরে বেড়ে লাইছে। এই যে আমার পিস্তল থেকে আমার বাইরে আমার সামনে মারছে, এতে কষ্টে দুঃখের শব্দ লাগলাই দুনিয়ায়। সম্প্রতি নিপুণ রায়কে 2 কোটি টাকা দিয়ে বৃহত্তর কেরানীগঞ্জ পোশাক মালিক সমিতির সভাপতির পদ বাগিয়ে নিয়েছেন হাজী আনোয়ার নামে এক ব্যক্তি। আনোয়ারের কাছ থেকে নিপুণের বিলাসবহুল গাড়ি উপহার নেয়া এখন কেরানীগঞ্জের ওপেন সিক্রেট। সূত্র মতে এই আনোয়ারকে সভাপতি করে কালীগঞ্জের প্রায় 10,000 দোকান ও কারখানা থেকে চাঁদা তুলে নিয়মিত নিপুণের হাতে একটা বড় অংশ তুলে দিচ্ছে তার বিশ্বস্ত সভাপতি আনোয়ার। পাঁচ আগস্ট পরবর্তী ব্যবসায়ীদের এভাবেই অভয় দিয়ে আসছেন নিপুণরা। শুনে যে কেউ আশ্বস্ত হবেন, কিন্তু পর্দার আড়ালে চলে অন্য গল্প। আমি এই মার্কেটে প্রায় 9 থেকে 10 বছর দোকানদারি করতেছি। হঠাৎ করে সন্ধ্যাকালে প্রায় 50 জনের মতো লোকজন আসছেন। পরে
আমি চিনতে পারছি এটি মোল্লা ফারুকের হুন্ডা বাহিনী নামে পরিচিত। এরা আসছে আইসা বলে যে এই দোকানে এখন থেকে তোমাদের চান্দা দিতে হবে। তারা আমার উপরে আক্রমণ চালাইছে, আমার উপরে আঘাত করছে, আমার দোকান ভাঙছে। তারপর আমার দোকানে টাকা ছিল 3 থেকে 3.5 লাখ টাকা অল টাইম ক্যাশে থাকে, সেই টাকাগুলো তার লোকজন ভিতরে ঢুকে নিয়ে গেছে। মার্কেটে মার্কেটে ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে এমনই প্রতারণার খেলা খেলছে দাদা গয়েশ্বরচন্দ্রের পুত্রবধূ এই বহিরাগত নিপুণরা। তার ভূমিকা নিয়ে গয়েশ্বরচন্দ্রের কাছেও জমা পড়ছে প্রতিনিয়ত অভিযোগ। স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও ক্ষুব্ধ বহিরাগত নিপুণের বেপরোয়া ভূমিকায়। দর্শক, আপনারা দেখলেন গয়েশ্বরচন্দ্র রায়ের পুত্রবধূ নিপুণ রয়ের কিছু আজব তথ্য। তা আপনাদের মতামত কিংবা মন্তব্য সেটি জানাতে পারেন কমেন্টস বক্সে। এবার আপনাদেরকে দেখাবো তারেক রহমানের সাথে ঘটে যাওয়া একটি মারাত্মক ও ভয়ঙ্কর ঘটনা, যেটি শুনলে চোখ কপালে উঠতে পারে আপনারও। এমনই কি ছিলেন তারেক রহমান? কি বলছেন বিস্তারিত দেখবেন এই ভিডিওতে। তার আগে বলে রাখতে চাই দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর ডক্টর ইউএবি রাজিয়া আক্তার বানু বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি লেখা লিখেছিলেন। সেই লেখায় তিনি তুলে ধরেন তারেক রহমানের সাথে ঘটা একটি চাঞ্চল্যকর ঘটনা। তিনি লেখেন, তারেক রহমানের সঙ্গে প্রথম পরিচয় সম্ভবত সাবেক প্রেসিডেন্ট প্রফেসর AQM বদরুদ্দোজা চৌধুরীর বাসায় কোনো এক গানের অনুষ্ঠানে। তাকে প্রায় বিস্মৃত হয়ে গিয়েছিলাম। তারপর তার সঙ্গে যখন দেখা হয়, সে অভিজ্ঞতাটি তার জন্য সুখকর ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রিলিমিনারি ভর্তি পরীক্ষার অন্যতম সদস্য হিসেবে উপস্থিত ছিলাম এবং একটা ছেলেকে প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি না থাকায় বকাঝকা করে রুম থেকে বের হয়ে যেতে বলেছিলাম। কিছুক্ষণ পর ওই সমস্ত কাগজপত্র সংগ্রহ করে সে আবার এসেছিল এবং যথারীতি প্রিলিমিনারিতে ভর্তি হয়েছিল। ছেলেটি রুম থেকে বের হয়ে গেলে অন্য কলিগরা ছেলেটির পরিচয় আমাকে বলে এবং চিনতে না পেরে সম্ভবত আমি তার সঙ্গে এমন ব্যবহার করেছি বলে মনে করে। উত্তরে বলেছিলাম, চিনতে পারলেও একই ব্যবহার করতাম, কারণ সব ছাত্রের মর্যাদা আমার কাছে সমান। সে আমাকে কয়েকটা প্রশ্ন করেছিল, প্রশ্নগুলো বুদ্ধিদীপ্তই মনে হয়েছিল। এতক্ষণ যে ছেলেটির কথা লিখছি সে তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে।